আজকে রান্না করব গরুর পা। গরুর পা রান্নার রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম, আজকে আমি গরুর পা রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইখানে আমি সকল মশলা, লবণ, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, সকল মশলা আমি পরিমাণ মতো দিয়ে এইখানে আমি রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো সকল মশলা দিয়ে এখন আমি রান্নাটা করব সম্পূর্ণ খাঁটি সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে সকল উপকরণ একসঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নিব হাতের সাহায্যে। এইভাবে যদি আপনি সকল মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করেন, আপনার রান্নাটা অনেক ভালো হবে। সবাই আপনার রান্নার প্রশংসাটাও করবে। অনেকেই গরুর পাটা প্রেশার কুকারে রান্না করে, বাট আমি প্রেশার কুকারে দিলাম না, কারণ প্রেশার কুকারে দিলে সিটি মারার সঙ্গে সঙ্গে গরুর পায়ের সব ইগুলো বের হয়ে যাবে। এই জন্য আমি না দিয়ে আজকে ননস্টিক কড়াইতে রান্না করব। প্রেশার কুকারে দিলে সময় বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, বাট এখন ননস্টিকে রান্না করলে অনেকটা সময় লাগবে। ননস্টিক কড়াইতে আমি অধিক সময় নিয়ে রান্নাটা করব। রান্নাটা প্রায় হয়ে আসছে। এখানে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। ননস্টিকের ঢাকনার ছিদ্রটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম, যাতে হাওয়াটা না বের হয়। এই পদ্ধতিটা অবলম্বন করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর একটা সিক্রেট এখানে হচ্ছে, আমি গরম পানি ইউজ করেছি। গরম পানি ইউজ করলে রান্নার টেস্টটাও দ্বিগুণ হয়। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। সকল উপকরণ যদি পারফেক্ট হয়, রান্নাটাও অনেক টেস্ট হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নার কালারটা দেখেন, জাস্ট ওয়াও।